আপনি কি কখনো ভেবেছেন আজ যে কাপড় কয়েক মিনিটে সেলাই করা যায় একসময় সেই কাজ শেষ করতে মানুষের পুরো দিন লেগে যেত? তখন সব সেলাই হতো হাতে, ধীরে এবং অত্যন্ত কষ্ট করে। বিশেষ করে বড় পরিবার, সৈন্যদের পোশাক এবং ব্যবসায়ী কাপড় তৈরি করতে অনেক মানুষকে একসাথে কাজ করতে হতো। মানুষ বুঝতে শুরু করলো এভাবে আর চলবে না, এতে অনেক সময় লেগে যায়। তখনই কিছু ইনভেন্টর ভাবতে শুরু করেন মানুষের এই কঠিন কাজকে মেশিন দিয়ে সহজ করা যায় কিনা। ১৭৯০ সালে থমাস সেইন্ট প্রথম সোয়িং মেশিনের ডিজাইন তৈরি করেন। যদিও সেটি পুরোপুরি সফল হয়নি, তবে আগের তুলনায় সময় কম লাগত। কিন্তু সেখান থেকেই শুরু হয় এক নতুন প্রযুক্তির যাত্রা। এরপর বছরের পর বছর অনেক ইনভেন্টর চেষ্টা করতে থাকেন, কিন্তু সবচেয়ে বড় সমস্যা ছিল সুই কিভাবে কাজ করবে। কারণ সাধারণ সুইয়ের ছিদ্র থাকে পিছনের দিকে, আর সেই ডিজাইন দিয়ে মেশিন ঠিকভাবে স্টিচ করতে পারছিল না। এরপর তৈরি করা হয় একটি নতুন ধরনের নিডল, যার ছিদ্র রাখা হয় সামনের দিকে। আর ঠিক এই ছোট পরিবর্তনটাই বদলে দেয় পুরো ইতিহাস। তার সাথে বেঁচে যায় অনেক সময়। ধীরে ধীরে মেশিনের সাথে যোগ হয় ফুট পেডাল সিস্টেম। মানুষ পা দিয়ে মেশিন চালাতো আর হাত দিয়ে কাপড় নিয়ন্ত্রণ করত। পরে এতে যোগ হয় ইলেকট্রিক মোটর। ফলে সেলাইয়ের গতি আগের তুলনায় কয়েক গুণ বেড়ে যায় এবং সময় আরও কমে আসে। যে কাজ আগে কয়েক ঘন্টা লাগত, এখন সেটি কয়েক মিনিটেই সম্ভব হয়ে যায়। এরপর পৃথিবীর বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরি, ফ্যাশন ইন্ডাস্ট্রি এবং ছোট গ্রামের টেলার শপেও এই মেশিন দ্রুত ছড়িয়ে পড়ে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, একটি ছোট সুই আর সুতা কোটি কোটি মানুষের জীবনযাত্রা বদলে দিয়েছে। আজ সোয়িং মেশিন শুধু একটি মেশিন নয়, এটি আধুনিক শিল্প বিপ্লবের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারগুলোর একটি।